নিউটাউন ঝিলপাড়ে দোকান উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার বেআইনি দোকান। হিডকোর দাবি নোটিশ দেওয়া হয়েছিল, দোকানে নোটিশ টাঙানো রয়েছে উচ্ছেদের জন্য, কিন্তু তারপরেও দোকান না সরানোয় আজ আর্থ মুভার দিয়ে দোকান ভেঙে দেওয়া হচ্ছিল। আর তখনই ধুন্ধুমার কাণ্ড দেখুন, মার খেলেন হিডকো কর্মীরা। এমনকি হিডকোর সিইও তিনি ছিলেন ঘটনাস্থলে, তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ, ফেলে মারধর করা হয়েছে। দেখুন অবস্থা, আর্থ মুভারের উপর উঠে পড়েছেন, আর্থ মুভার সরিয়ে নিয়ে যেতে হলো। এরপর দোকানদাররা দোকানে আগুন লাগিয়ে দেন, কিন্তু উচ্ছেদ চলছে, কারণ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপরে এখন আবার নতুন করে উচ্ছেদ শুরু হয়েছে। কি অবস্থা সেখানকার, প্রতিনিধি অনুপ আমার সঙ্গে রয়েছেন। অনুপ, নতুন করে আবারও কিন্তু উচ্ছেদ শুরু হয়েছে, পুলিশের সেখানে উপস্থিতি উচ্ছেদ চলছে। এর আগে যখন সকাল 11টার সময় হিডকোর পক্ষ থেকে উচ্ছেদ করতে দোকান উচ্ছেদ, সেই সময় কিন্তু একেবারে এই দোকান উচ্ছেদ ঘুরেই কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি হয়। মূলত যখনই দোকান ভাঙতে যায় বুলডোজার দিয়ে, ঠিক সেই সময় কিন্তু একেবারে দোকানদার তার কিন্তু একেবারে হিডকো আধিকারিক, সরকারি কর্মী, সিইও তাদের উপর চড়া হয়, বেদম মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা অভিযোগ করা হচ্ছে একেবারে যে হিডকোর সিইও থেকে শুরু করে তাদের লোকজন দোকানদার থেকে মারধর করেছে। এই নিয়ে কিন্তু উত্তরা পরিস্থিতি তৈরি হয়। এরপরে ঘটনাস্থলে যখন নিউটাউন থানার পুলিশ পৌঁছয়, সেখান থেকে কিন্তু হিডকোর যারা কর্মী তাদেরকে মারধর করা হয়েছিল, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত হকার অ্যাসোসিয়েশন ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলে। এর পরবর্তী ক্ষেত্রে থানার আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। এরপরেই আবার নতুন করে উচ্ছেদ শুরু হচ্ছে। তাদের অভিযোগ 150টি দোকান আছে, কিন্তু বলা হচ্ছে 35টি মাত্র দোকান, সেখানে কিন্তু তারা পুনর্বাসন পাবে। কিন্তু যারা সেখানে হকার অ্যাসোসিয়েশন দায়িত্ব দোকানদার, তারা দাবি করছে প্রত্যেককে পুনর্বাসন দিতে হবে, না হলে কিন্তু তারা কোনোভাবে উঠবে না এখান থেকে দোকান ছেড়ে। এই অভিযোগ মূলত নিয়ে কিন্তু আজকে হিডকোর সিইও তিনি তো বলছেন প্রত্যেক দোকানদারকেই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। শুনুন, এখানে জলের পাইপলাইন এবং সোয়ারেজ লাইন আমাদের দুটো স্কিম আছে, যেগুলো এই এনফোর্সমেন্টের জন্য করা যাচ্ছে না। আপনারা যে দোকানগুলো আছে যাদেরকে আমরা সরতে বলেছিলাম, ওখানে গিয়ে দেখবেন নোটিশ চিপকানো আছে, যার ফলে যেটা হচ্ছে পুরোটাই লোকাল এরিয়ার ডেভেলপমেন্টের জন্য হচ্ছে এবং লোকাল এরিয়ার লোকজনের প্রেসারেই আমরা কিন্তু এই স্কিমগুলো নিয়েছি। একটা হকারকেও আমরা রিহ্যাবিলিটেট না করে সরাবো না। আমাদের ওদের হয়তো দোকান দিতে 2-4 মাস দেরি হতে পারে, এইটুকু। ওখানে যে ইনসিডেন্টটা হলো, দুটো ছেলে ছিল, ওই দুটো ছেলে সবাইকে ইনস্টিগেট করছিল আর বিশেষ করে মহিলাদের এগিয়ে দিচ্ছিল। 1 সপ্তাহ বাদে আমরা আবার যাব, গিয়ে আমরা আবার পরিষ্কার করব। আমাদের জেসিপি ড্রাইভারকে ওরা মেরেছে, যে ছেলেটি আমাদের ব্লক সুপারভাইজার তাকে মেরেছে। হিডকো সিইওর কথা মতো আবার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, কিন্তু উনি তো বলছেন প্রত্যেক দোকানদার, একজন দোকানদারও বাকি থাকবেন না, প্রত্যেক দোকানদারকেই পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে। এখন হিডকোর পক্ষ থেকে কিন্তু এখন এই কথা বলা হচ্ছে, তারা দোকানদার তারা জানাচ্ছে, সেই কারণে কিন্তু উচ্ছেদ যে কর্মসূচি চলছে সেখানে কিন্তু কোনোভাবে বাধা দিচ্ছে না। পুলিশের সঙ্গে এবং হিডকো আধিকারিক তাদের সঙ্গে কথা হয়, দোকানদার হকার অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা হয়। বলা হয় 35টি দোকান হয়, 200টি দোকান থাকে, প্রত্যেককে একজন করে কিন্তু দোকান মাথাপিছু পাবে এবং কোনোভাবে তাদেরকে এইভাবে পুনর্বাসন থেকে বঞ্চিত করা হবে না। তারপরেই কিন্তু সিদ্ধান্ত হয় তারা দোকান ভাঙতে দেবে। কিন্তু হিডকোর পক্ষ থেকে বলা হয়েছিল প্রথমে মাত্র 35টি দোকান দেওয়া হবে। সেই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত এবং দুজন যুবক তাদের কথা বলা হচ্ছে, তারাই কিন্তু এই উত্তপ্তগুলো পরিস্থিতি সেখানে তৈরি করে দিল, উস্কানি দিয়েছিল বলে এমনটা অভিযোগ করছে। তাদের বিরুদ্ধে চিহ্নিত ইতিমধ্যেই করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং এই যে ঘটনা, যখন বলা হচ্ছে বর্তমান সময়ে 150টি দোকান থাকে, প্রত্যেককে পুনর্বাসন দেওয়া হবে, সেই কারণেই তারা যে হিডকোর সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কার্যত মেনে নিয়েছে। এবং পুলিশের হস্তক্ষেপ নিরাপত্তার মধ্যে কিন্তু দোকান যেগুলো ছিল এই মুহূর্তে প্রত্যেকটি দোকান ভাঙা হচ্ছে। কিন্তু বলা হচ্ছে যারা এই সরকারি যে প্রকল্পের কাজ, অর্থাৎ পিএইচ ডিপার্টমেন্টের পাইপলাইনের কাজ, সেই কাজের জন্য কিন্তু দোকান ভাঙা হচ্ছে। এবং যারা প্রত্যেকে এখানে দোকান আছে, দোকান তারা প্রত্যেকেই পাবে। এই সিদ্ধান্তের পরে কিন্তু প্রত্যেকে মেনে নিয়েছে। সেইভাবে নতুন করে কোনো অশান্তির আশঙ্কা যেমন থাকছে না, বা হিডকো বা পুলিশের হস্তক্ষেপের সিদ্ধান্ত হলো যে প্রত্যেকের কথা শুধু 35 জন ব্যক্তি নয়, এমনই সিদ্ধান্তের পরে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। ধন্যবাদ।